আসসালামু আলাইকুম। আজ সোমবার 24 নভেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। কর্মী নিয়োগে সুখবর দিল সৌদি সরকার, সুযোগ বাড়ছে প্রবাসীদের। ভূমিকম্পের পর ভয়াবহ সংকটে সৌদি আরব, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। সৌদিতে প্রবাসীর মৃত্যু, শোকে ভেঙে পড়ল পরিবার। প্রবাসী কর্মীদের সুখবর দিল আমিরাত সরকার, দুদিনের ছুটি ঘোষণা। বাংলাদেশি সহ 111 প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি সরকার প্রবাসীদের জন্য কর্মসংস্থান বাড়াতে সরকারি পর্যায়ে নতুন প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক প্রবর্তনের প্রস্তাব দিয়েছে। এতে বিদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া আরও সুসংগঠিত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে, যা প্রবাসীদের সুযোগ ও নিরাপত্তা বৃদ্ধি করবে। সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য আরও বৃহত্তর কর্মসংস্থানের পথ খুলে দিতে সরকারি পর্যায়ে G2G একটি প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক চালুর প্রস্তাব দিয়েছে রিয়াদ। সম্প্রতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লাহ ভুইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বিন হাসান আল দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সম্ভাবনাময় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে নিয়োগকে আরও সহজ ও কাঠামোবদ্ধ করার বিষয়ে ইতিবাচক অঙ্গীকার পাওয়া গেছে। বৈঠকে সৌদি আরব 2024-25 সালে বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত 1200 গ্র্যাজুয়েট নার্সের কর্মদক্ষতা ও সেবার মানের প্রশংসা করে। বাংলাদেশ পক্ষ কর্মীদের ভাষা জ্ঞান, প্রশিক্ষণ ও সামগ্রিক প্রস্তুতি আরও উন্নত করতে সৌদি কর্তৃপক্ষের পরামর্শ চায়। এ সময় বাংলাদেশ নার্সদের প্রো-ম্যাট্রিক পরীক্ষায় ছাড় দেওয়ার অনুরোধ জানায়, যাতে যোগ্য প্রার্থীরা বেসরকারি খাতেও সহজে চাকরির সুযোগ পান। পাশাপাশি সৌদি সরকারি হাসপাতালের নিয়োগ মডেলের মতো একটি ব্যবস্থা চালুর প্রস্তাবও দেওয়া হয়। উদ্যোগটি বাস্তবায়িত হলে সৌদি আরবে বাংলাদেশি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য নতুন সুযোগের বড় দরজা খুলে যাবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের সম্প্রতি ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া কেন্দ্র নতুন সতর্কবার্তা জারি করেছে। জরুরি ঘোষণা অনুযায়ী বিভিন্ন অঞ্চলে অনাকাঙ্ক্ষিত আবহাওয়ার প্রভাব বাড়তে পারে। নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের সাম্প্রতিক ভূমিকম্পের পর দেশের আবহাওয়া কেন্দ্র প্রবাসীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত, বজ্রসহ ঝড় এবং হঠাৎ বন্যা, ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত এলাকায় রয়েছে জেদ্দা, মক্কা, মদিনা, টাবুক, আল জৌফ, উত্তরের সীমান্ত অঞ্চল, হাইল, আল বাহা, আসির ও জাজান। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসে ধুলো কমতে পারে এবং বিভিন্ন এলাকায় হালকা থেকে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি, হেলস্টর্ম হতে পারে। সরকারি কর্তৃপক্ষ দেশটির নাগরিকসহ প্রবাসী শ্রমিক ও গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ভূমিকম্পের পর দুর্বল জায়গা, জল জমা হওয়া এলাকা, উপত্যকা পথ এবং বন্যাপ্লাবিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সিভিল ডিফেন্স ও জরুরি সেবাগুলো দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার মাধ্যমে সম্ভাব্য বিপর্যয় এবং ভূমিকম্পের পরে সৃষ্ট ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর মসুয়া ইউনিয়নের প্রবাসী যুবক ওমর ফারুক মারা গেছেন। দুর্ঘটনাটি শুক্রবার রাতে ঘটে। এই আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে। সৌদি আরবের জিসান শহরে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী যুবক ওমর ফারুক নিহত হয়েছেন। তিনি কটিয়াদীর মসুয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। 4 বছর আগে পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নত করতে তিনি সৌদি আরব পাড়ি জমান এবং জিসান শহরের আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিস শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর ফারুকের স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছেন। ছোট কন্যার বয়স মাত্র 8 মাস। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকে স্তব্ধ। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজনরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় সমাজ ও ইউনিয়ন নেতারা পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্মীদের জন্য সুখবর। দেশটির 54তম জাতীয় দিবস ঈদ আল ইত্তিহাদ উদযাপন উপলক্ষে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। সরকারি ছুটির এই ঘোষণা প্রবাসী কর্মীদের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের 54তম জাতীয় দিবস ঈদ আল ইত্তিহাদ উদযাপন উপলক্ষে আগামী 2 ও 3 ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে মানব সম্পদ ও ইমিরেটাইজেশন মন্ত্রণালয়। জাতীয় দিবসকে ঘিরে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন। এবার ছুটি সোমবার ও মঙ্গলবার পড়ায় যারা শনিবার রবিবার সাপ্তাহিক ছুটিতে থাকেন তারা টানা 4 দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন। এতে কর্মজীবী পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো ও জাতীয় দিবসের উৎসবে অংশ নেওয়ার বাড়তি সুযোগ পাবেন। প্রতি বছর 2রা ডিসেম্বর ইউএই জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 1971 সালে 7টি আমিরাত এক হয়ে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্র প্রতিষ্ঠার স্মৃতির দিন এটি। জাতীয় ঐক্য, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দিনটি দেশ জুড়ে ব্যাপক উৎসাহে উদযাপন করা হয়। এদিকে জাতীয় দিবসকে কেন্দ্র করে আমিরাত জুড়ে শুরু হয়েছিল বর্ণিল আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী, আতশবাজি ও উৎসবের প্রস্তুতি। টানা ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের আগমনও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা দেশে পর্যটন ও সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক। কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা সবার নজর কেড়ে নিয়েছে। সেখানে সাজার শেষে 111 জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ফেরতের ঘটনা প্রবাসীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং অনেকের মনেই নানা প্রশ্ন ও ভাবনা সৃষ্টি করেছে। মালয়েশিয়ার সাম্প্রতিক সপ্তাহে একটি বড় ঘটনা ঘটেছে যা অনেকের নজর কেড়েছে। মালয়েশিয়ার সাজা শেষ হওয়া একদল প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে সোমবার 24শে নভেম্বর প্রকাশিত নোটিশে বলা হয়েছে মোট 111 প্রবাসীকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে 49 জন বাংলাদেশি, এছাড়া ইন্দোনেশিয়ার 24, নেপালের 12, পাকিস্তানের 9, কম্বোডিয়ার 4, ভারতের 4, চীনের 3 এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের 2 জন করে প্রবাসী রয়েছেন।
প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর 1 ও 2, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে। বিমান ও ফেরির খরচ এসেছে বন্দীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায়। জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়া বিদেশি বন্দীদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধ এবং নিয়ম অনুযায়ী ফেরত পাঠানোর উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মী নিয়োগে সুখবর দিল সৌদি সরকার, সুযোগ বাড়ছে প্রবাসীদের। ভূমিকম্পের পর ভয়াবহ সংকটে সৌদি আরব, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। সৌদিতে প্রবাসীর মৃত্যু, শোকে ভেঙে পড়ল পরিবার। প্রবাসী কর্মীদের সুখবর দিল আমিরাত সরকার, 2 দিনের ছুটি ঘোষণা। বাংলাদেশি সহ 111 প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।